আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জে ৩ বছরের শিশুর সঙ্গে কুকর্মের চেষ্টা, গ্রেফতার কিশোর। করিমগঞ্জে ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে একই পাড়ার ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা পোস্কো আইনের বিভিন্ন ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ জানায় রবিবার বিকেল ৫:৩০টার দিকে কথিত ঘটনাটি ঘটে এবং অভিযুক্ত প্রথমে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পরে স্থানীয়রা তাকে ধরতে সক্ষম হয়। নির্যাতিতার পরিবারের সদস্যরা জানান, বিকেল ৫টার দিকে ছেলেটি তাদের বাড়িতে এসে শিশুটির সঙ্গে খেলছিল। শিশুটির মা প্রায় ১৫ মিনিটের জন্য কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলেন এবং তিনি দেখেন যে ছেলেটি সম্পূর্ণ উলঙ্গ এবং সে মেয়েটির জামাকাপড় সরানোর চেষ্টা করছে। মাকে দেখে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ সুপার এসপি করিমগঞ্জ পার্থপ্রতিম দাস সোমবার প্রতিবেদককে জানিয়েছেন, শিশুটির পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তারা একটি মামলা দায়ের করেছেন। যেহেতু অভিযুক্ত একটি ১৫ বছর বয়সী ছেলে, তাই এটি জুবিনাইল জাস্টিস বোর্ড জেজেবি দ্বারা পরিচালিত হবে। তাকে একটি বাড়িতে রাখা হয়েছে। তিনি বলেছেন যে তারা বিষয়টি তদন্ত করছেন এবং নির্যাতিতাকে বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এলাকাবাসী এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো গৌরীপুরের ৩টি শিশুর সঙ্গে কুকর্ম, গ্রেফতার যুবক। রাজ্যে ফের ঘটল ধর্ষণকাণ্ড। এক লম্পট যুবক ৬ থেকে ৮ বছরের ৩টি শিশুর সঙ্গে কুকর্ম করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ যুবককে গ্রেফতার করেছে। লজ্জাজনক কাণ্ডটি ঘটেছে ধুবড়ী জেলার গৌরীপুর থানা অধীন জালের আলগা অঞ্চলে। জানা যায়, জালের আলগা অঞ্চলের খণ্ডের সাদেক আলী নামের লম্পট যুবক ৬ থেকে ৮ বছরের ৩টি শিশুর সঙ্গে কুকর্ম করে অভিযোগ এনে নির্যাতিতার পরিবার গৌরীপুর থানায় এফআইআর দাখিল করেন। এজাহার দায়ের করার পর পুলিশ রাতে ওই যুবককে গ্রেফতার করে। যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় বাহার আলী ব্যাপারী নামে একজন মাতব্বরকে আটক করেছে। এছাড়া গণ্যমান্য ব্যক্তিদের কেউ কেউ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বাইক স্কুটির সংঘর্ষে মৃত্যু ব্যবসায়ী ফিরোজ আহমেদের। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ বরবুইয়া। রবিবার সন্ধ্যায় শিলচর থেকে গণিরগ্রাম যাওয়ার পথে ফিরোজের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন গোলাপগঞ্জের বিশিষ্ট ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী ফিরোজ। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রাত ৯টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। মূলত কাটিগড়ার বাসিন্দা ফিরোজ গত ৩০ বছর ধরে মধুরবন্দে বাস করছেন। আমায়িক ও পরোপকারী স্বভাবের ফিরোজ মধুরবন্দ এলাকায় সকলের প্রিয় ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে ১১ জন পরীক্ষার্থীর মৃত্যু। ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে পরপর পরীক্ষার্থীর মৃত্যু। রবিবার পর্যন্ত রাজ্যে ১১ জন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। ২২ আগস্ট থেকে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে ঝাড়খণ্ডে। শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল ৬০টি কেন্দ্রে। ৪ জন পালামুতে প্রাণ হারিয়েছেন, ২ জন করে গিরিড ও হাজিরাবাগে মারা গেছেন। বাকিরা ৪টি কেন্দ্রে দৌড়তে গিয়ে প্রাণ হারান। সূত্রের খবর, কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে গিয়েই বিপত্তি হয়। লক্ষাধিক পরীক্ষার্থী সারা রাত লাইনে দাঁড়িয়েছিলেন। সকালে চড়া রৌদে দৌড়তে গিয়ে প্রাণ হারান ১১ জন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে সব ধরনের ব্যবস্থা ছিল। চিকিৎসক দল, প্রয়োজনীয় ঔষধ, অ্যাম্বুলেন্স ছিল ৬০টি কেন্দ্রেই। কিন্তু তা সত্ত্বেও কিভাবে এই প্রাণহানির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির দাবি, রাজ্য সরকারের গাফিলতিতে পরীক্ষার্থীদের মৃত্যু মিছিল। কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিষেবা ব্যবস্থা ছিল না। পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বাসছে, প্রাণ হারিয়েছেন ১৯ জন। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতে বাসছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে একদিনে ২ রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এর মধ্যে তেলেঙ্গানায় ১০ জন এবং অন্ধ্রপ্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। জলের তুরে আরও ৩ জনের ভেসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে অন্ধ্রপ্রদেশে। তাদের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে তেলেঙ্গানায় আরও
আরও একজন নিখোঁজ। রেল সূত্রে খবর, দুই রাজ্যে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি। রেল লাইনে জল জমার কারণে এই পর্যন্ত 140টি ট্রেন বাতিল করা হয়েছে। 97টি ট্রেন ঘুরপথে রয়েছে। ট্রেন চলাচল স্তব্ধ হওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে রয়েছেন অন্ততপক্ষে 6000 যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না বলেও জানানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে 17,000 মানুষ ঘরছাড়া। বন্যা পরিস্থিতির কথা জানতে পেরেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ইতিমধ্যে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজকের পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে গবাদি পশুর বাত রোগের টিকা শুরু। হাইলাকান্দিতে গবাদি পশুর বাত রোগের 4র্থ পর্যায়ে টিকাকরণ শুরু হয়েছে। রবিবার হাইলাকান্দি জেলার সোনাছড়া চা বাগানে আয়োজিত এক টিকাকরণ শিবিরে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ বাত রোগ নামক রোগের ভ্যাকসিনেশনের জেলা জুড়ে অভিযান শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত শিবিরের বক্তব্য প্রদানকালে জেলা ভেটেরিনারি অফিসার ডিবি তালুকদার জানান যে আগামী 3 মাস জেলা জুড়ে ক্যাম্প করে গবাদি পশুর এই টিকাকরণ চলবে। চলতি পর্যায়ে জেলায় 1,20,000 গবাদি পশুর টিকাকরণ করা হবে বলে জানানো হয়। রবিবার প্রথম দিনের শিবিরে সোনাছড়ায় প্রায় 300 গবাদি পশুকে টিকাকরণ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো, লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা পুলিশ কনস্টেবলের। এবার লক্ষ্মীপুরে এক পুলিশ কনস্টেবলের ভয়ঙ্কর কাণ্ড। স্ত্রীকে খুন করে নিজে বেছে নিলেন চরমপন্থা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার লক্ষ্মীপুরের বরবসায়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, বসন্ত শইকিয়া নামে এক পুলিশ কনস্টেবল এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছেন। সন্তানকে ঘরের বাইরে রেখে ভেতরে তালা লাগিয়ে স্ত্রীকে হত্যা করেছেন। স্ত্রীকে হত্যা করে ঘরের পাশে থাকা জলের ট্যাঙ্কে আত্মহনন করেন বসন্ত। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বসন্ত শইকিয়া লক্ষ্মীপুরের সদর থানার কনস্টেবল। তিনি ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, জালালপুরে 30 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার, আটক 3। 30 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট সহ 3 পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ। পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে এক অভিযানে মিজোরাম থেকে পাতারকান্দিতে পাচারের পথে বদরপুরে আটক বিপুল পরিমাণ ইয়াবা আর ট্যাবলেট। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার বদরপুরের জালালপুর এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে 30 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট সহ 3 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। AS01DL 1510 নম্বরের 4 চাকার ক্রেটা গাড়ির গোপন চেম্বারে থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করে পুলিশ। অভিযানে পুলিশ মোট 1 লক্ষ ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করেছে, যার কালোবাজারে মূল্য 30 কোটি টাকা হবে বলে জানা গেছে। এদিনের আটক পাচারকারীরা হলো আশরাফ আলী, আব্দুল হান্নান ও প্রদীপ দাস। ধৃতদের মধ্যে 2 জনের বাড়ি কাছাড় জেলার কাটিগড়া এলাকায়। তারা সেগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে পাতারকান্দিতে পাচারের মতলবে ছিল। আজকের পরবর্তী খবরটি হলো, জনজাতি মর্যাদার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার। বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিল সদ্য অসম আদিবাসী ছাত্র সংস্থা। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ বৃদ্ধি করা, জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে সোমবার বরাকে প্রথমবারের মতো ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করল সংগঠন। বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুললেন সদ্য অসম আদিবাসী ছাত্র সংস্থার কর্মকর্তারা। 2 ঘন্টার এই প্রতিবাদী কার্যসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ একজোট হয়ে তাদের অধিকার আদায়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শিলচর ডাকবাংলো পয়েন্টে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তুলেন সংস্থার কর্মকর্তারা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।